হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এক্সটিং কোম্পানি কম্পিউটার বক্স পাওয়ার ওকে, বাট এটাতে নয়েজ প্রবলেম। বন্ধুরা চলেন আমরা পিসের ব্যাপারটা খুলে নিই। এটাতে নয়েজ প্রবলেম, তে আপনাদেরকে এভরিথিং ডিটেলস আমরা বলে দেবো এবং এভরিথিং কাজটা দেখিয়ে দেবো যে আপনারা কত সহজে বক্সের যে নয়েজ প্রবলেম থাকে বা হামিং প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আপনারা দূর করবেন। চলেন আমরা বক্সটা কিন্তু খুলে নিছি, ওপেন করে নিছি প্যাকপার চাই। তো বন্ধুরা, আমি তো ভিতরে দেখে অবাক। এখানে ডবল বেজ আইসি থাকে, তার মধ্যে একটা নাই। এর আগে এক মিস্ত্রি কাজ করছিল, আমাকে বলছে কাস্টমার। তে ওই বলে সেরে দেওয়ার পর 2 দিন চলার পর যে কি সে হয়ে গেছে। তাই এখন খুলে তো আমি অবাক। বেজ আইসি 2টার বদলে একটা নাই, কারণ এটার বেস কন্ট্রোল করা থাকে 2টা আইসি দিয়ে 2050, তার মধ্যে একটা নাই করে দিয়ে একটা আইসি দিয়ে বেস বাজায় দিছে। সেক্ষেত্রে বেসটা খুবই কম পাওয়া যায়, কারণ ডবল আইসি দিয়ে বেস করা থাকে। তো এই সমস্যা নাই, আমরা আগে সার্কিটটা ওপেন করে নিচ্ছি, কারণ কাজের সুবিধার কারণে পিসের ব্যাক কভারের সাথে কাজ করা যায় না। তাই জন্য আমরা দেখব যে অরিজিনালভাবে করা যায় কিনা, যে ঘাটাঘুটি দেখতেছি। তো চেষ্টা করবো বন্ধুরা যে অরিজিনালভাবে ওই লোকটাকে কমপ্লিট করে দেবো, যে কোম্পানি যেভাবে কাজটা করে দিছিল আমরা সেভাবে কাজটা করে দেবো। তো আমরা সামনের পিসের যেগুলো নাটগুলো আছে সার্কিটের সাথে লাগানো, সেগুলো কিন্তু আমরা খুলে নিচ্ছি। এই যে পিসের বেস ভলিউমের যে নবটা ছিল সেটা একটু শক্ত ছিল, তাই আমরা প্লাসের মাধ্যমে খুলে নিলাম। তো এখানকার প্যাচটাও আমরা ভালোভাবে দেখুন খুলে নেব। দেখুন আমরা প্যাচটাও কিন্তু ভালোভাবে খুলে নিচ্ছি। তো আমাদের এই প্যাচটা খোলার পর আমরা কিন্তু সার্কিটটা প্রপারলি খুলে ফেলে দিছি। দেখুন, তো এখন আমরা সাইডের কভারটা সাইড করে রেখে দেবো এবং আমাদের কাজটা কিন্তু এই সার্কিটে। আর প্রথম পার্টে আপনাদের কিন্তু সাক্ষাৎ প্রবলেমটা দেখেছি, নয়েজটা কীরকম দিচ্ছিল। তো দেখুন এখানকার একটা আইসি একবারে গায়েব হয়ে গেছে। আইসিটা একবারে পিন মিন চোটায় একবারে কি বলবো আর, হাতুড়ে মিস্ত্রি কাজ করছে। বাংলা কথায় বলতে গেলে গ্রামের পাপাটা যে মিস্ত্রি আগামাথা কিছু বোঝে না, হানাহোটা একটা আইসি লাগায় তুলে মানে পিনগুলো একবার চটায় ফেলায় দেয়। তো দেখি আমরা প্রবলেমটা সলভ করতে পারি নাকি। আমরা প্রথমে লাইনটা দিয়ে নিচ্ছি। আশা করি এখন আমরা ভোল্টেজগুলো একটু মেজারমেন্ট করে দেখব। প্রথমে আমরা সাপ্লাই ভোল্টেজটা দেখতেছি। দেখুন 14, 15, 19 ভোল্ট দেখাচ্ছে, মানে এটা 15 ভোল্টের কাছাকাছি আছে। 15 ভোল্ট এর সেট কিন্তু এটা। তো আমাদের টোনের সাইডগুলো কিন্তু একই প্রবলেম ছিল। টোনের সাইডে কিন্তু আইসির ভোল্টেজগুলো অ্যাকুরেট আমরা পাচ্ছি, কিন্তু এখনও কিন্তু হামিংয়ের প্রবলেম দেখাচ্ছে। তো এই জন্য আমরা বেজের যে আইসির যে মাইকটা লাগানো ছিল সেটা কিন্তু আমরা খুলে দিলাম। তো এখন টোন সাইডটা আমরা চেক দেবো যে টোন সাইডটা ওকে আছে নাকি, না 2 সাইডে প্রবলেম দেখাচ্ছে। তো আমরা বেস সাইডটা খুলে নিছি। দেখুন বেজের মাইকের যে তারটা আছে সেটা এক সাইড খুলে নিয়েছি, এখন টোনের একটা সাইডে দিয়ে নিচ্ছি। দেখুন আমরা হামিংটা চেক দিচ্ছি। তো আমাদের টোন সাইডটা কিন্তু ওকে আছে বন্ধুরা। তো আমরা কিন্তু এই সার্কিটটা কমপ্লিট করব, তার আগে আপনাদেরকে ভিতরের লুকগুলো দেখিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু ভিতরের লুকগুলো দেখে নিলাম, আর এই সার্কিটটা আমরা কিন্তু কমপ্লিট করছি। এই সার্কিটের পিছে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগছে। দেখুন আমরা 2টা আইসি দিয়েই বেসটা কন্ট্রোল করে নিয়েছি, কারণ আমরা অরিজিনালভাবে কিন্তু একবারে করে নিয়েছি। যেহেতু 1.5 ঘন্টা সময় লাগছে, লং টাইমের একটা প্রসেস, তাই জন্য আমরা কিন্তু ভিডিওটা করি নাই, বা করলেও এর সাথে অ্যাড করে দিচ্ছি না, কারণ এত সময় ধরে দেখার ধৈর্য সবারই থাকে না। তে আমরা কিন্তু 2050 আইসি দিয়ে বেস কন্ট্রোল করছি, আর 2030 আইসি দিয়ে টোন সাইড কন্ট্রোল করছি। তো দেখুন আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস খারাপ পেয়েছিলাম, সেটা হচ্ছে 1K চিপসের রেজিস্ট্যান্স। এটার কারণে কিন্তু বেস সাইডটা হামিং দিচ্ছিল। তো ওটা বাদ দিয়ে আমরা এখানে চিপ সার্কিটের একটা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করছি এবং 2টা 2050 ভালো কোয়ালিটির আইসি ব্যবহার করছি। তারপরে আমরা কিন্তু এখানে অরিজিনালভাবে বেস সাইডটা কমপ্লিট করছি। দেখুন তার এখানে নাটগুলোর ঘাটগুলো নষ্ট হয়ে গেছিলো, আগের যে হাতুড়ি মিস্ত্রি ছিল সেটা ঘাটগুলো নষ্ট করে ফেলেছে। তা আমরা কটমোহরি বড় নাট দিয়ে, মানে হিটচিংয়ের সাথে যেন বডি হয়ে না থাকে, বডি হয়ে থাকলে কিন্তু আইসি প্রবলেম দেখাবে। দেখুন আমরা অরিজিনালভাবে সব কিছু করে নিছি। তে আমরা কটমোহরি নাট দিয়ে আইসিটা ভালোভাবে টাইট দিয়ে নিছি। এখন আমাদের সার্কিটটা ওয়াশ করার পালা। তো আমাদের থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে নিই। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখলে A to Z আপনারা কিন্তু সলিউশন পাবেন। আর কি করে সমাধান করতে হয় সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আর আপনারা এভাবে এমন
গাইডলাইনে যদি কাজ করেন আপনাদের কাজটাও 100% গ্যারান্টি হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমরা কিন্তু সার্কিটটা ওয়াশ করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। আর কিছু পিনের কারণে দেখুন খারাপ লাগতেছে, কারণ হাতুড়ি মেকার আর কিভাবে কাজ করে দেখুন, পিনগুলো চটে গেছে। আমরা তাও পিনগুলো খুঁজে পাইনি, একটা করে মিটার দিয়ে মেপে আমরা কিন্তু পিনগুলো লাগিয়েছি। দেখুন পিনগুলো কীভাবে চটে গেছে। তাই আশা করি আপনারা পারতপক্ষে কোনো হাতুড়ি মেকার বা না জানা মেকারের কাছে সার্ভিসিং করাবেন না। আপনারা জানাশোনা একটু প্রফেশনাল কাজ করে তাদের কাছে সার্ভিসিং করাবেন, না স্যার এরকম পরিণতি আপনাদেরও হতে পারে। তো আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গেছে, চলেন আমরা এখন ফিটিং করে নিই, কারণ আমরা এখন ফিটিংয়ের পালাত যাব। তো বন্ধুরা, আপনারা যারা বাসা বাড়িতে এরকম প্রবলেম ফেস করতেছেন, মানে সামনাসামনি পড়ছেন, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন যে আমরা কি করে কি কাজ করলাম আর কি করে কি সলভ করলাম। তে আপনারা কিন্তু এখান থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারেন, বা যদি আপনারা চান যে আমি ভিডিও দেখে কাজ করব বা এরকম প্রবলেম আপনাদের বাসাতেও বক্সে হচ্ছে, তাহলে কিন্তু এই সেমভাবে কাজগুলো করতে পারেন। আর কোনো সমস্যা যদি পড়েন তাহলে আমাকে অবশ্যই নক দিবেন, আমার ভিডিওর লাস্টে নাম্বার থাকে, বা কমেন্ট সেকশনে আমাকে বলবেন প্রবলেমের কথা। আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সাজেশন দেবো। আর আমরা যেভাবে কাজ দেখাই বা যেভাবে গাইডলাইন দিই, A to Z কিন্তু কাজ দেখাই, সেভাবে কিন্তু আপনাদের কেউ গাইডলাইন দেবে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এক করে প্রত্যেকটা পার্টে ফিটিং দিয়ে নেব। তো সর্বপ্রথম আমরা কিন্তু সার্কিটটা যেভাবে খুলছিলাম সেভাবে কিন্তু বসিয়ে আবার কিন্তু নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি। দেখুন এখানে হিটসিংয়ের নাটটা একটু প্রবলেম করছিল, তাই আমরা হিটিংটা ভালোভাবে অপর প্রান্ত দিয়ে ধরে ভালো করে নাটটা টাইট দিয়ে নিচ্ছি। আর এখানে একটা জিনিস ফলো রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু বেস পার্টের সাইড, এখানে কোনো নাট মিসিং বা কোনো নাট ঢিল থাকা যাবে না, তাহলে বেসটা কিন্তু বাড়ি মারবে, আর বেসটা বাড়ি মারলে কিন্তু সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সেজন্য এখানে একটু ফলো রাখতে হবে যে কোনো নাট ঢিল বা কোনো সাইড প্রবলেম যেন না থাকে, বা কোনো নাট যেন না থাকলেও দিয়ে দেওয়া আমাদের কর্তব্য, কারণ বেস সাইড ফেটে যাবে নাট মিসিং বা ফাঁকা টাকা থাকলে। আর প্রত্যেকটা নাট অ্যাকুরেটভাবে থাকলে, কোনো জায়গা যদি ফাঁকা না থাকে, তাহলে বেস সাইডটা খুব সুন্দরভাবে বাজবে। তাই আমরা কিন্তু সার্কিটটা বসিয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন আমরা বডির যে নাটগুলো আছে বন্ধুরা, এই বডির নাটগুলোও দিছে পর্যাপ্ত পরিমাণ। তো আমরা বেজে যে ভলিউমের নবটা আছে সেটা কিন্তু পরিমাপ করে রেখে আমরা কিন্তু বসিয়ে দিলাম। দেখুন আমরা এখন বডির যে নাটগুলো আছে, বডির নাট মোটামুটি 3, 3, 6, 7, 8টা নাট। তো আমরা 8টা না, 8টার বেশি হবে 10টা নাট। তো আমরা নাটগুলোর প্রত্যেকটাই কিন্তু এখন লাগিয়ে নেবো এখানে পার্ট টু পার্ট করে। আর দেখবো এখানে নাটগুলো যেন আমরা লুজ যেন না থাকে, আমরা ভালোভাবে টাইট দেবো, না স্যার কিন্তু আমাদের যখন বক্সটা বাজবে, বেসটা যখন দেবে তখন ফ্যাট ফ্যাট করে শব্দ হবে নাট লুজ থাকলে। আর এই জিনিসটা আমরা অবশ্যই ফলো করব। আর এখানে কিছু জিনিস শেখার আছে আপনাদের যারা নতুন টেকনিশিয়ান ভাইয়ের জন্য আমি কথাগুলো বলতেছি, সেটা হচ্ছে আপনারা যদি এরকম কোনো প্রবলেমে পড়েন বা এরকম কোনো কাজ আপনাদের কাছে আসছে, আপনারা ধরেন জানেন যে আমি এই কাজটা পারবো না, বা দেখে বুঝতে পারছেন যে পারবেন না আপনারা, তো পারতপক্ষে আমি সাজেস্ট করবো যে আপনারা যদি না ঘেঁটে আপনারা ছেড়ে দেন, বা যদি ওই লোকের কাছ থেকে সময় নিয়ে অন্য জায়গা থেকে ওস্তাদের কাছ থেকে কাজটা করে নিয়ে আসেন, তাহলে কিন্তু এরকম ভোগান্তি হয় না। দেখুন বন্ধুরা, যেরকম আমি এই ভিডিও দিয়ে দিয়ে প্রমাণ পেলাম যে একটা হাতুড়ি মিস্ত্রি যে কাজটা করে দিয়েছিল, 2 দিন না বাজতে কাস্টমার কিন্তু পরে আমার কাছে নিয়ে এসছে। নিয়ে এসছে ভালো কথা, আমি কিন্তু সার্ভিসিং করছি, যে আমার যে খাটনিটা হলো 1 থেকে 1.5 ঘন্টা, সামান্য একটা ভুলের কারণে এত বড় শাস্তি আমি নিজেও ধরেন উপভোগ করলাম, এবং কাস্টমারকেও যথেষ্ট পরিমাণ ইয়ে সার্ভিসিং চার্জ এবং সময় দেয়া লাগতেছে। তাই আমরা কাস্টমারের সাথে কিন্তু কথা বলেই নিয়েছিলাম যে অরিজিনালভাবে তৈরি করে দেবো। আমি কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর কিন্তু কাস্টমারকে বলছিলাম যে অরিজিনালভাবে তৈরি করে দেবো, এবং অরিজিনালভাবে কিন্তু আমরা কমপ্লিট করছি। তাই আমি সাজেস্ট করবো পারতপক্ষে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা কিন্তু এরকম কাজ করবেন না। যদি না পারেন তাহলে ছেড়ে দিবেন, বা সময় নিয়ে ওস্তাদের কাছ থেকে করে নিয়ে এসে দিবেন। তাহলে আপনাদের কাজটাও হবে, আপনাদের সম্মানটাও থাকবে, এবং আপনার কাজের মান থাকবে। তো বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা কিন্তু ব্যাকপার্টটাও লাগিয়ে নিয়েছি, এখন কিন্তু আমাদের চেকের পালা। তো চলুন আমরা কিন্তু প্রত্যেকটা সেটআপ কিন্তু ওকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এবং এখন চেক দিব। তো আমরা সর্বপ্রথম
এসি প্লাগটা আছে, এসি যে কর্ডটা আছে সেটা কিন্তু আমরা এসিতে ইনপুট করে নেব। তো দেখুন আমরা লাইনটা কিন্তু এসিতে দিয়ে নিচ্ছি। আমাদের লাইনটা দিয়ে নিছি, আমাদের পাওয়ার কিন্তু চলে আসছে। এখানে আমরা ওপেন করব। তো প্রথমে ওপেন করতে এফএম চলে আসছে। তো একটা ব্যাড আওয়াজ আসছে এফএম এর। তো আমরা এখন ব্লুটুথ মোডে নিয়ে আসবো। তো এখানে ব্লুটুথ মোড নিয়ে আসতেছি, কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে। সমস্যা নেই, আমরা ব্লুটুথ মোড নিয়ে আসতেছি। দেখুন আমাদের ব্লুটুথ মোড চলে আসছে, কোনো নয়েজ নাই। আমরা ভলিউম বাড়িয়ে দেখতেছি, কোনো প্রকার কিন্তু নয়েজ নাই। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ধন্যবাদ।